আচ্ছা দেখেন প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি। প্রোডাকশন কি? ট্রান্সফরমেশন অফ ইনপুট ইনটু আউটপুট, রাইট? Production involves the transformation of input into outputs using the physical resources. এটাকে আমরা প্রোডাকশন, যদি ডিফাইন প্রোডাকশন বলি এভাবেই লিখবেন। প্রোডাকশন মিন্স অর প্রোডাকশন ইনভলভস ট্রান্সফরমেশন অফ ইনপুট রিসোর্সেস ইনটু আউটপুট, ঠিক আছে, ইউজিং ফিজিক্যাল রিসোর্সেস। এখানে আবার দেখেন ডিটেলস না, এখানে থাক, কিছু করার নাই। দেখেন ইজ ডিফাইন্ড এজ এ স্টেপ বাই স্টেপ। এখানে স্টেপ বাই স্টেপ কথাটা কেন বলা হয়েছে? সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস, ঠিক আছে। আপনি মানে কি বলবো, আপনি আপনাকে মানে ধরেন আপনার সাপ্লায়ার যে, তার কাছ থেকে আপনাকে প্রোডাক্টটা কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে সেটাকে আপনার ওয়াশ করতে হবে। ওয়াশ করার আগে ডিফেক্টিভ কোনো প্রোডাক্ট যদি থাকে, যেমন আছে না, যেমন পচা আলু থাকতে পারে, পচা আম থাকতে পারে, এগুলো আপনাকে আলাদা করতে হবে। তারপর সেটাকে আপনার ওয়াশিংয়ে নিয়ে যেতে হবে। ওয়াশিংয়ে নিয়ে ওগুলো আপনার গ্রাইন্ডিংয়ের বিভিন্ন বিষয় আছে, তারপর মানে বিভিন্ন ধরনের প্রসেস আছে। এগুলো মানে একটার পরেই আরেকটা হবে, ঠিক আছে। এই জন্য বলছে যে স্টেপ বাই স্টেপ কনভার্সন অফ ওয়ান ফর্ম অফ ম্যাটেরিয়াল ইনটু অ্যানাদার ফর্ম। একটা ফর্ম থেকে আপনি আরেকটা ফর্মে কনভার্ট করার যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা, সেটাই হচ্ছে প্রোডাকশন। এবং এখানে দেখেন কেমিক্যাল এবং মেকানিক্যাল বিভিন্ন প্রসেস আপনি ইউজ করবেন। কেমিক্যাল প্রসেস কি? কেমিক্যাল প্রসেস কি বলেন তো? জেলি যে তৈরি করে, জেলি যে ফ্রুট জ্যাম আপনারা কিনেন না, ফ্রুট জ্যাম জেলি, এটা তো ওরা ফ্রুট দিয়ে তৈরি করে। আচ্ছা যাই হোক, আমরা এসবে না যাই, নেগেটিভ জিনিসে না যাই, আমরা পজিটিভ থাকি, ঠিক আছে। এই সমস্ত বিষয় চিন্তা করলে কোনো খাওয়াই যাবে না, কিন্তু খাচ্ছি তো। বিস্কিটের মধ্যে দেখলে জানি যে বিস্কিটের অবস্থা করে, আপনি খাবেন না, কিন্তু খাইতে হবে, কিছু করার নেই। আচ্ছা দেখেন, কেমিক্যাল এবং মেকানিক্যাল বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টের ইউটিলিটি বাড়ান। এখন ইউটিলিটি কি বলেন তো? এনহ্যান্সিং দ্য ইউটিলিটি অফ দ্য প্রোডাক্ট, হোয়াট ডাজ দ্যাট মিন? ইউটিলিটির বাংলা শব্দের অর্থ উপযোগ। I haven't told you to translate the word, I have told you the meaning. উপযোগটা কি? ভ্যালু অ্যাড করা, মানে আপনার ব্যবহার আমার খাওয়াতে দরকার, মানে আমার প্রয়োজনটা ফিল আপ করার জন্য যদি প্রোডাক্ট বা সার্ভিসটা যোগ্য হয়ে থাকে, তার মানেই সে তার উপযোগিতা আছে, ঠিক আছে। এই এনহ্যান্সিং দ্য ইউটিলিটি, এই যে ইউটিলিটিটা বা উপযোগিতা বৃদ্ধি করার যে প্রসেসটা, সেটাই হচ্ছে প্রোডাকশন। এখন এই প্রোডাকশনকে আমরা ভ্যালু অ্যাড করার প্রসেসও বলতে পারি। ইটস আ ভ্যালু অ্যাডিশন প্রসেস, রাইট? আপনি কিন্তু র ম্যাটেরিয়ালসের সাথে ভ্যালু অ্যাড করে সেটাকে আপনি উপযোগ বৃদ্ধি করার মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসে রূপান্তর করছেন, রাইট? তাহলে প্রোডাকশন ক্যান বি কল্ড অ্যাজ আ ভ্যালু অ্যাডিশন প্রসেস, এবং অ্যাট ইচ স্টেজ অফ দ্য প্রসেসিং দেয়ার উইল বি আ ভ্যালু অ্যাডিশন। প্রত্যেকটা স্টেজে কিন্তু আপনি কোনো না কোনো ভ্যালু অ্যাড করছেন। আপনি সুগার অ্যাড করলেন, একটা স্টেপে আপনি সুগার অ্যাড করলেন, আরেকটা স্টেপে আপনি অন্য কোনো কেমিক্যালস অ্যাড করলেন, আরেকটা স্টেপে আপনি ফুড কালার অ্যাড করলেন। কোনো না কোনো প্রসেসে মানে প্রত্যেকটা ইচ স্টেজে কিন্তু আপনি কোনো না কোনো ভ্যালু অ্যাড করছেন। এই যে মোবাইলটা ম্যানুফ্যাকচার করার সময় প্রত্যেকটা স্টেজে কিন্তু এটার সাথে আপনার ভ্যালু অ্যাড করেই কিন্তু এটা একটা ফাইনাল প্রোডাক্টে রূপান্তরিত করা হয়েছে, ঠিক আছে। ডিফারেন্স মানে ভ্যালুটা কি? ভ্যালু আমরা যে বলি প্রোডাক্টের প্রাইস বা প্রোডাক্টের ভ্যালুটা কিভাবে আমি ডিফাইন করব, সেটা হচ্ছে আপনি যে র ম্যাটেরিয়ালস যে টাকা দিয়ে কিনছেন এবং র ম্যাটেরিয়ালটা যে টাকা মানে র ম্যাটেরিয়ালসটা ভ্যালু অ্যাডিশন প্রসেসের মাধ্যমে ইউটিলিটি বাড়ানোর পরে যে মানে ফাইনাল প্রোডাক্টের যে প্রাইসটা আপনি সেট করেছেন, ওই দুইটার ডিফারেন্সটা হচ্ছে ভ্যালু। বুঝতে পেরেছেন? ওই ডিফারেন্সটা দিয়ে বোঝা যায় যে আসলে আপনি কতটুকু ভ্যালু অ্যাড করেছেন। কথা কি বুঝতে পারছেন? প্রাইস মাইনাস ইনপুট হবে কেন? কি বলতেছেন এগুলা? দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইস অফ ইনপুট মাইনাস হচ্ছে দ্য কস্ট অফ আউটপুট।
আপনার ইনপুটের যে ইনপুট, আপনাকে আলুর এক্সাম্পল দিলাম তাও ভুলে গেছেন আপনি একটা পটেটো চিপস ক্রিয়েট করবেন। পটেটো চিপস ক্রিয়েট করার জন্য আপনাকে আগে আলু কালেক্ট করতে হবে না? এখন আলু আপনি কিনেছেন কেজি দরে 50 টাকা, তাই 50 টাকা দরে কিনে এক প্যাকেট আলুর মধ্যে তার আপনি 1 কেজি আলু দেন নাই, হয়তো 500 গ্রাম আলু আপনি দিয়েছেন। 500 গ্রামও দেয় না, ঠিক আছে, 200 গ্রাম দেয়, ঠিক আছে। হ্যাঁ, ওই 200 গ্রাম আলু দিয়ে আপনি যে প্রসেসিংয়ের মাধ্যমে যে চিপসটা ক্রিয়েট করলেন, প্যাকেজিং করলেন, ওইটার দাম 70 টাকা। তাহলে দেখেন এই যে আপনার মানে আলুর দামের সাথে একটা মানে প্রাইস মানে চিপসের প্যাকেটের যে ডিফারেন্স, ওইটাই তোর ভ্যালু, বুঝতে পেরেছেন? যাই হোক, এখানে দেখেন আবার অর্ধেক হয়ে গেছে। এই সমস্ত জিনিস এরকম অর্ধেক হয়ে গেলে কিভাবে বোঝাবো যাই না। আচ্ছা যাই হোক, আপনাদের মানে এই সমস্ত জিনিসে এত মেধা কাজ করে আমি অবাক হয়ে যাই। পরীক্ষার হলে একটা এক্সাম্পল দিয়ে কোনো কিছু চাইলে তো তখন এক্সাম্পল মাথায় আসে না, ঠিক আছে। আচ্ছা দেখেন প্রোডাকশন সিস্টেমে দেখেন ইনপুট হিসেবে আমরা কি কি দেই? ম্যান, ম্যাটেরিয়ালস, মেশিন, আপনারা পড়ে আসছেন না? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ট্রান্সফরমেশনে আমরা ডিজাইন, প্রোডাক্টের ডিজাইন, প্রোডাক্ট মানে যে প্রসেস ফলো করে আমি প্রোডাক্টটাকে আউটপুটে রূপান্তর করতেছি ওই প্রসেসটার প্ল্যান, এবং প্রোডাকশন কন্ট্রোল, এই তিনটা হচ্ছে ট্রান্সফরমেশন প্রসেসে থাকে, এবং আউটপুটে হচ্ছে ফিনিশড গুডস বা সার্ভিস থাকে। এখন ওই যেটা আমি একটু আগে আপনাদের এক্সপ্লেন করলাম ফার্স্ট চ্যাপ্টারে, ভ্যালু অ্যাডেড যে প্রসেসটা, ওইটাই কিন্তু। তারপর আমি কন্ট্রোলিংয়ের মাধ্যমে দেখবো যে আমার কোয়ালিটি, কস্ট, ইনভেন্টরি অ্যাট দ্য রাইট ট্র্যাকে আছে কিনা, তারপর সেই অনুযায়ী আমি সেগুলো অনুযায়ী আমার চেঞ্জ আসবে। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, খেয়াল করছেন? এবং প্রত্যেকটা অ্যারো দেখেন, এখানেও অ্যারো চিহ্ন আছে, এখানেও অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে। এটা একটা কন্টিনিউয়াস অনগ্রোয়িং প্রসেস অফ এনি কাইন্ড অফ অর্গানাইজেশন, কারণ প্রোডাক্ট বা সার্ভিসে কিন্তু চেঞ্জ আসতেই থাকে। সেটা টেকনোলজিক্যাল প্রোডাক্টে হয়তো বেশি আসে, বা ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো বেশি আসে চেঞ্জটা, তারপরেও কিন্তু প্রত্যেকটা মানে কনজিউমার গুডস বা খাবার যে প্রোডাক্ট, সেগুলোতেও কিন্তু চেঞ্জ আসতেছে, তাই না? আপনারা কি ফিল করেন না সেটা? আগে যে কোল্ড ড্রিঙ্কস খেতেন, আমার মনে আছে ছোটোবেলায় যে 7 আপ বা ওই যে কোকা কোলা যে খেতাম, খুব মানে একটা খুব ঝাঁঝালো একটা আসতো না? যাই হোক, যেটাই বেশি ছিল তো। এখন কোনো ঝাঁঝ পান নাই? আচ্ছা যাই হোক, প্রথমটা কি, প্রোডাকশন সিস্টেমের কয়েকটা টাইপস দেয়া আছে। কি কি দেখেন? প্রথমটা হচ্ছে জব শপ, দ্বিতীয়টা হচ্ছে ব্যাচ প্রোডাকশন, মাস প্রোডাকশন, এবং কথা না এই কি কথা বলতেছেন কেন আবার? আচ্ছা আপনারা ক্লাস শেষ করতে দেন, তারপর না হয় আমরা গল্প করি, ঠিক আছে। প্রথমটা কি দেখেন, জব শপ প্রোডাকশন। এটা হচ্ছে আপনার স্পেসিফিকেশন অফ দ্য কাস্টমার্স, মানে কাস্টমারদের চাহিদার সাথে মানে সামঞ্জস্য করে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা তৈরি করি, ঠিক আছে। এবং এই প্রোডাক্টটা তৈরি করার আগে মানে টাইম এবং কস্ট আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে। এখানে বলা আছে দেখেন, জব শপ প্রোডাকশন আর ক্যারেক্টারাইজড বাই ম্যানুফ্যাকচারিং ওয়ান অর ফিউ কোয়ান্টিটি, মানে খুব লার্জ কোয়ান্টিটি প্রোডাক্ট আপনি এখানে প্রডিউস করেন না, খুব ফিউ কোয়ান্টিটি এবং কাস্টমাইজড প্রোডাক্ট থাকে। মানে কাস্টমাররা আপনাকে অর্ডার প্লেস করলো, তারা আপনাকে তাদের সাইজ, তারা আপনাকে তাদের মানে পছন্দের কালার, পছন্দের ফিচার, পছন্দের ডিজাইন এগুলো বলে দিবে, আপনি সেই অনুযায়ী কাস্টমাইজ করে ওয়ান অথবা ফিউ কোয়ান্টিটি অফ প্রোডাক্টস আপনি প্রডিউস করবেন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড, এটাকে বলা হয় জব শপ প্রোডাকশন। হ্যাঁ, লাক্সারি আইটেমস হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে জব শপ প্রোডাকশন, আমাদের মতো গরিবদের আবার লাক্সারি আইটেমস, তাই না? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ব্যাচ প্রোডাকশন। ব্যাচ প্রোডাকশন হচ্ছে দেখেন, এটা লটসে, দেখেন এটা লাল কালিতে দেয়া আছে, এটা একসাথে লটস বা ব্যাচ আকারে অনেকগুলো একসাথে ক্রিয়েট করা হয়, ঠিক আছে। এবং এখানে আপনার লিমিটেড নাম্বার অফ প্রোডাক্টস প্রডিউসড অ্যাট রেগুলার ইন্টারভেলস আর স্টকড আউটিং সেলস। মানে এখানে দেখেন একটা ইসে দেয়া আছে, একটা অর্গানাইজেশনের নাম আছে আমেরিকান প্রোডাকশন অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল সোসাইটি। তাদের ভাষ্যমতে এটা এমন একটা প্রোডাকশন সিস্টেম যেখানে জব পাসেস থ্রু দ্য ফাংশনাল ডিপার্টমেন্ট, মানে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে মানে প্রোডাক্ট বা সার্ভিসগুলো লটস বা ব্যাচ আকারে প্রডিউস হয় এবং রেগুলার ইন্টারভেলসে হয়,
ঠিক আছে, ব্যাচ আকারে, ঠিক আছে। আর এটা হচ্ছে মাস। মাস হচ্ছে আপনার ভেরি লার্জ ভলিউম অফ প্রোডাকশন, মানে একই ধরনের স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট যদি আপনি লার্জ ভলিউমে ক্রিয়েট করেন, বুঝতে পেরেছেন? মাস আসে, হ্যাঁ ওটাই, ঠিক আছে। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, এখানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কথা না, কন্টিনিউয়াস প্রোডাকশন সিস্টেমটা কি, এখানে এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া থাকে যে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী সবসময় প্রোডাক্ট প্রসেস হয়, মানে ওই ধরনের সিস্টেম ইউজ করে সবসময় করা হয়। হ্যাঁ, যে হ্যাঁ এটা অটোমাইজড হতে পারে, যে ওখানে আপনার তো আসলে নিজে থেকে কাস্টমাইজ করার কিছু নাই, যে ইট রেফার্স টু দ্য প্রোডাকশন অফ স্ট্যান্ডার্ডের প্রোডাক্টস উইথ এ স্ট্যান্ডার্ড সেট অফ প্রসেস। একই ধরনের সাইজ দেওয়া থাকবে, একই ধরনের ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকবে, ওই সমস্ত ওই অনুযায়ী আপনার হয়ে যায়, ঠিক আছে। এই চারটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন অফ প্রোডাকশন সিস্টেম। আজকে এতটুকুই থাক, ইটস তা না হলে একটু বেশি হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি কমপ্লিট করে ফেলবো।